নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আর শীতকাল তো পড়েই গেছে। আর শীতকাল মানেই তো নানান রকম কিছু খেতে ইচ্ছা করে, তার মধ্যে তো তেলে ভাজা অবশ্যই খেতে ইচ্ছা করে সব সময়। তো তেলে ভাজা বানানোর জন্য আজকে দেখুন একটা বিশাল বড় সাইজের থোর নিয়ে চলে এসেছি, আর আছে কাঁচকলা। এগুলো কিন্তু সচরাচর রান্না করে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য চপ বানিয়ে খেলে দারুণ লাগবে। তো সেই চপের রেসিপি করেই দেখাবো এই দুটো জিনিস দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইগুলো দিয়ে আজকে কিভাবে চপগুলো বানাই আমরা। এখানে থোরগুলো মা কেটে নিচ্ছে, আর সুতো ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু থোর কাটতে হবে, না হলে কিন্তু সুতো থেকে গেলে থোরটা খেতে ভালো লাগবে না। আর এই থোর বা কলা আমরা কিন্তু কেউই কিন্তু রান্না করা অবস্থায় খেতে অতটা পছন্দ করি না। এগুলো যদি চপ বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বোঝাও যাবে না, অথচ কিন্তু খুব সুন্দর লাগবে খাওয়ার সময়। দেখুন মা আর আমি দুজনেই কাটতে বসে গেছি বটি নিয়ে। আর দেখুন পরিমাণে কিন্তু আজকে অনেকটাই আছে, সব থোরটা দিয়েই আজকে আমরা এই চপটা বানাবো। কলার চপটা করার জন্য মা এখানে কলাগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছে, এবার আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলাটা এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আর থোরটা এরকম সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। মা এবার থোরের মধ্যে নুন মাখিয়ে নেবে, আর আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এবার কলাগুলো কিন্তু ছিদ্র করতে হবে। থোরের মধ্যে নুনটা দিয়ে যদি এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়া যায়, থোর দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে, আর থোরটা অনেকটা নরম হয়ে আসবে, তখন কিন্তু কাটলেটটা করতে অনেকটাই সুবিধা হবে। শিবম, কাসুন্দিটা দাও, জামা মুখের মধ্যে নামাও। এবার কাসুন্দিটা আমাকে দাও। দুষ্টুমি করলে একটাও পাবে না। দাও, আমাকে দাও। দাও মাম্মামের হাতে দাও। এখানে 2 চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি এই কলাটার জন্য। আর এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম নুন ব্যবহার করছি না, কারণ কাসুন্দির মধ্যে নুন হলুদ দুটোই থাকে, তার জন্য এটা শুধু কাসুন্দিই মাখাচ্ছি। দেখুন মা এটাকে মাখতে মাখতে কতটা জল ছেড়ে দিয়েছে, আর থোরগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে। দেখুন 1 বাটি পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। কলার চপটার জন্য এখানে লাগবে সুজি, তার জন্য এখানে এই ছোট চামচটা 4 চামচ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সেই একই চামচে 2 চামচ পরিমাণে। এবার এই দুটোকে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এখানে যে তেলের বোতলের যে ঢাকনাটা আছে সেই 1 ঢাকনা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো রকম জল দিয়ে মাখাবো না, শুধু তেল দিয়েই। এটা ঝুরঝুরে টাইপের একটা ডো হবে। এই যে দেখুন ডোটা একদম ঝুরঝুরে টাইপের হয়েছে, এরকমই ডোটা দরকার। এখানে যে সুজি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে যে একটা ঝুরঝুরে টাইপের একটা বানিয়েছিলাম, সেটা এরকম ভাবে গায়ের উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু চাপ দেবেন, দেখবেন যে কি সুন্দর গায়ের উপরে বসে যাচ্ছে। আর সুজিটা দেওয়ার জন্য যখন এটা ভাজা হবে তখন কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। শিবম, কি খাবে? এইভাবে একে একে সমস্তটাই কিন্তু কলার মধ্যে লাগিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি।
আর আজকে কলার চপটা আমিষ আর থোড়ের চপটা নিরামিষ, এরকম ভাবেই আজকে চপগুলোকে বানিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। সুজি দিয়ে যে কলাটা মাখিয়েছিলাম সেটাকে এইভাবে ডিমের গোলাতে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে যে ব্রেড ক্রাম্বস রেডি করা ছিল সেই ব্রেড ক্রাম্বসের ভিতরে ভালো করে কোট করে নিচ্ছি। আর কলার অনেকেই হয়তো অনেক রকম চপ খেয়েছেন, কিন্তু এইভাবে যদি এই ক্রিসপি চপটা বানান তাহলে দেখবেন যে কলাটা খেতে দারুণ লাগবে। আপনারা যদি এভাবে আমিষ না খেতে চান ডিমের বদলে, তাহলে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ারেও কোট করা যায় এটা। আর এই যে আমি কোট করছি এই সময় কিন্তু সুজির ডোটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। আর এটাকে কিন্তু দুবার কোট করব না, একবারেই কোট করব, তাতে যথেষ্ট পরিমাণে লাগবে, কারণ ভিতরে সে সুজির একটা মিশ্রণ আছে আর এই উপর দিয়ে ব্রেড ক্রাম্বস, এই দুটোতেই কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। দাও শিবম, আমাকে দাও। আমি করছি। তুমি পারবে না বাবা? পারবো পারবো। তুমি শিখে এসছো? দাঁড়াও, সরে যাও। আমাকে দাও, আমি করি। নাও না নাও, ঠাম্মার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। দাও নাও। তেলটা বেশ মিডিয়াম গরম হয়েছে, তখনই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে, কারণ খুব হিট তেলে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বসটা বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। আর এটা যদি ফ্রিজে একটু কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে জমে। আজকে কিন্তু আর ফ্রিজে রাখলাম না, সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কলা দিয়ে বানানো। একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরে যে কলাটা আছে সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর করে ভাজা গেছে, কোনো কিন্তু ব্রেড ক্রাম্বস ফুলেও যায়নি। আবারও একে একে ভেজে নিচ্ছি। এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন লোটে মাছের চপ টপ যেমন দেখতে হয়, আর এই চপটাকে দেখুন পুরো লোটে মাছের চপের মতো দেখতে লাগছে, আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার থোড়টাকে দিয়ে দিতে হবে। অনেকক্ষণ থোড়টাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর খুব কচি থোড় কিন্তু অনেকটাক্ষণ কষাতে কষাতে অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের থোড়টা একটু পাকা টাইপের থাকে তাহলে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আপনারা কাটলেটে যেমন ঝাল পছন্দ করবেন তেমনই কিন্তু ঝালটা দেবেন। আমরা যে বিট গাজর দিয়ে যে ভেজিটেবল চপটা খাই সেটা কিন্তু ভিতরটা কেমন ভাত ভাত করে, অনেক সময় অনেকেই পছন্দ করে না, কিন্তু এইটা দিয়ে যদি বানান তাহলে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে, ভিতরটা খুব সুন্দর হয়, কোনো কিন্তু ভাত ভাত করবে না। এখানে 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, সেই আদাটাকে দিয়ে দিচ্ছি। আজকে এই থোড়ের চপটা সম্পূর্ণ নিরামিষভাবে হচ্ছে, তার জন্য আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করলাম না। একটা সিদ্ধ আলুকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, তাতে কিন্তু এই যে একটা ডালা ডালা ভাব থাকে সেটার একদমই থাকবে না, সব একই সমান হয়ে থাকবে। এই আলুটাকে আমি থোড়ের মধ্যে দিয়ে দেবো, তাতে বন্ডিংটা ভালো থাকবে।
গ্রেট করা আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু থোড়ের মধ্যে চিনি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই শীতকালে তো ধনেপাতা অ্যাভেলেবেল, যদি ধনেপাতাটা দিয়ে বানানো যায় এই থোড়টা তাহলে কিন্তু দারুণ খেতে হয়। আর আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেই মশলাটার মধ্যে আছে জিরে আর একটু ধনে, সেটাকে দিয়ে দিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে চলে আসছে, এই সময় বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা থোড় দিয়ে বানানো হয়েছে, আর খাওয়ার সময় তো আরোই বোঝা যাবে না যেটা থোড়ের ভেজিটেবিল চপ করা হয়েছে। দিদা খেলিয়ে দাও, ঠান্ডা হোক। ঠান্ডা না হলে কিন্তু এই চপটা বানানো যাবে না, তার জন্য এটাকে আগে ঠান্ডা করতে হবে। আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আজকে যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই কর্নফ্লাওয়ার দিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে একদম পাতলা টাইপের একটা গোলা গুলে নিয়েছি। এই ধারেরগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটা ঠান্ডা করার পরও যদি একদম নরম থাকে তাহলে কিন্তু আপনারা একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেবেন বা রুটিও দিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু এটা তাড়াতাড়ি একটু শক্ত টাইপের হয়ে যাবে, তাতে বানাতে সুবিধা হবে। এরকম করে সমস্তটা বানিয়ে নেবো, খুব বেশি বড় করব না। প্রথমে যে শুকনো অবস্থাতে একদম ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিয়েছি, তারপরে এই গোলাটাতে ডোবাচ্ছি, ডুবিয়ে তারপর সেকেন্ড কোট করব। এগুলোকে কোট করো। এই যে থোড়ের ভেজিটেবিল চপগুলো, এটা আজকে ডবল কোট করছি। আর এই কোট করার পরে যদি একটু ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই ভেজিটেবিল চপগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে। এখানে যেগুলো করে নিয়েছিলাম থোড় দিয়ে ভেজিটেবিল চপের আকারে, সেগুলোকে প্রথমে এরকম শুকনো অবস্থাতেই, কোনো রকম কিন্তু গোলাতে না ডুবিয়ে শুকনো অবস্থাতে শুধু গায়ে একটু করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু কর্নফ্লাওয়ারের জলে কোট করব। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে ডিমের গোলাতেও ডোবাতে পারেন। অনেক সময় নিরামিষ দিনে আমরা কি খাবো ভেবেই পাই না, সেই সময় যদি এরকম ভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই থোড়ের ভেজিটেবিল চপগুলোকে ভেজে নিতে হবে। বাকিগুলোকেও ভেজে নেব এবার। আমাদের ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এক একটা ভেজিটেবিল চপ। আর এগুলো কিন্তু একদম খেলে বোঝাই যাবে না যে এটা থোড় দিয়ে বানানো হয়েছে। আর যে কোনো ভেজিটেবিল চপকে হার মানিয়ে দিতে পারে থোড়ের ভেজিটেবিল চপ। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।